চট্টগ্রামে উপকূলে জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘন ঘন দুর্ঘটনা, প্রাণহানি আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসেব করছেন, জাহাজ ভাঙায় লাভ হচ্ছে বেশি নাকি ক্ষতি বাড়ছে দিনে দিনে। অথচ দেশীয় ও আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই চলে জাহাজ ভাঙা শিল্প হতে পারে সম্ভাবনার খাত। শিপব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজের শেষ যাত্রা শুধু লোহা সংগ্রহের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল কর্মসংস্থান, ইস্পাত শিল্পের বিকাশ এবং সরকারের বড় রাজস্ব আদায়। পাশাপাশি বিপুল পরিমাণ আসবাব, তৈজসপত্র, বৈদ্যুতিক তার, তামা, পিতল, মোটরসহ সহস্রাধিক পণ্যের যোগান মেলে এই খাত থেকে। প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রায় 2 লাখ মানুষ। গেল বছর বিশ্বের 321টি পরিত্যক্ত জাহাজের মধ্যে চট্টগ্রামের ইয়ার্ডে ভাঙা হয়েছে 88টি স্ক্র্যাপ জাহাজ। শিপ ব্রেকিং শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে, তেমনি এসব ইয়ার্ডে লুকিয়ে আছে অনেক মানুষের জীবনের গল্প। বাংলাদেশ শিপ ব্রেকিং ও রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের মতে এখানে পুরনো জাহাজ কেটে লোহা, ইস্পাত, যন্ত্রাংশ সহ বছরে 1 কোটি মেট্রিক টনের বেশি পণ্য রিসাইক্লিং হচ্ছে। তবে ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি আর তদারকির অভাবে জাহাজ ভাঙায় বাড়ছে শ্রমিকের হতাহতের সংখ্যা। এবছরই বিভিন্ন ইয়ার্ডে কর্মরত অন্তত 19 শ্রমিকের মৃত্যু হয়েছে, যা গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ। এখানে শ্রমিকদের জন্য ট্রেনিং সেন্টার লাগবে, ফুল পাওয়ার, ফুল ইকুইপড, এবং এটি প্রতিনিয়ত আপনার দেখভাল করতে হবে, নজরদারির মাধ্যমে আনতে হবে এবং আপনার তদারকি করতে হবে। তবে মালিক পক্ষের নজর শিল্প রক্ষার দিকে। তারা বলছেন, দেশের অর্থনীতিতে বছরে গড়ে 15,000 কোটি টাকার ভূমিকা রাখে শিল্প বাঁচাতে দরকার সরকারের নীতি সহায়তা। আমাদের উপর অনেক বাধা বিপত্তি আসছে, আবার আমাদের অনেক কাজ সহজ করার চেষ্টাও চলতেছে সরকারের পক্ষ থেকে, এবং আমরা চেষ্টা করতেছি গ্রিন এবং এনভায়রনমেন্টাল ওয়েতে শিপ রিসাইক্লিং করতে। ডলার সংকট, বৈশ্বিক অস্থিরতায় জাহাজ ভাঙা শিল্পে বিনিয়োগ ও আয় কমেছে। 2021 সালে 30 লাখ মেট্রিক টন লোহা ভাঙার বিপরীতে 2025 সালে তা নেমে আসে 10 লাখ টনে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।